হ্যালো এভরিওয়ান, প্রিলিমিনারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে সরল সুদের 8 নম্বর ক্লাস, যেখানে প্রতিটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। আগে টোটাল 7টা ক্লাস হয়ে গেছে। আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো তোমরা দেখে নিন। 1 নম্বর কোশ্চেন, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। সুদে আসলে, ঠিক আছে, এটা সুদ আসল বলেছে। সে কত টাকা বিনিয়োগ করেছিল, অর্থাৎ প্রিন্সিপাল জানতে চেয়েছে। আমরা ফর্মুলার সাহায্যে তো করতে পারবোই। আমরা প্রিন্সিপালের ফর্মুলা কি জানি? আই ইন্টু 100 বাই আর ইন্টু টি। এখানে মান বসিয়ে দিলে উত্তর বের হবে। কিন্তু আমরা আজকে করব ফর্মুলা ছাড়া কিভাবে খুব কম সময় করা যায়। আমরা আসল ধরে নেব 100 টাকা। এই আসল 100 টাকা ধরে নিয়ে অঙ্ক করবো। 100 টাকার 9% কত? 100 টাকার 9% মানে 100 টাকায় সুদ হলো 9 টাকা। এই 9 টাকাটা হবে 1 বছরের সুদ। 100 টাকায় 9 টাকা পাওয়া যাবে 1 বছরে। কিন্তু এখানে বলেছে 3 বছরে, তাহলে 3 বছরে কত পাওয়া যাবে? 3 দিয়ে গুণন, 3 নং 27 টাকা। তাহলে 100 টাকায় 9% হারে 3 বছরের সুদ হবে 27 টাকা। এখানে সুদ আসল বলেছে, অর্থাৎ আমার হিসাবে সুদ আসল হবে 100 + 27 সমান সমান 127 টাকা। তাহলে কি লিখতে পারি? 127 সমান সমান 19,050 টাকা লিখতে পারি। আমার হিসাবে 127 টাকা এবং প্রশ্নের মধ্যে 19,050 টাকা। তাহলে 1 টাকা মানে কত? 1 টাকা মানে 127 দিয়ে ভাগ করতে হবে। 19,050 বা 107, এবং আসল ধরেছিলাম 100 টাকা। তাহলে 100 টাকা মানে কত? তাহলে 100 টাকা মানে 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। 127 দিয়ে যদি এই 19,050-কে ভাগ করো তাহলে উত্তর হবে 150। তাহলে 150 আর 100 গুণ করলে কত হবে? 15,000 টাকা। অর্থাৎ আসল হচ্ছে 15,000 টাকা। এখানে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, টাইম 3 বছর, এগুলো বসিয়ে দিয়ে সমাধান করবে। এখানেও দেখবে উত্তর বের হবে 15,000 টাকা। অর্থাৎ যে প্রসেসটা তোমার ভালো লাগবে সেই হিসাবে করবে। তবে ছোটবেলায় আমরা ক্লাস 9 এবং 10-এ এই প্রসেসটা তো অলরেডি শিখে গেছি, কিন্তু এই প্রসেসটা এখন প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষাতে অনেক কম সময়ে অঙ্ক করে আসতে পারবে। পরবর্তী কোশ্চেন, 2 নম্বর, 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত হবে? তাহলে দেখো, এখানে যে 1 টাকার 4 বছরে এত টাকা সুদ হয়েছে, এখানে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা নেই। এখান থেকে প্রথমে রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। তারপর এখানে রেট অফ ইন্টারেস্ট দিয়ে 2 বছরের সুদ অনায়াসে বের করা যাবে। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব। রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা কি জানি? আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। যারা এই ফর্মুলাগুলো জানো না তারা আমার সরল সুদের ক্লাস 1 এবং 2 দেখো, অনায়াসে এই ফর্মুলা মনে থাকবে। কিন্তু আমি ফর্মুলা একদম জলভাত করে দিয়েছি কিভাবে ফর্মুলা মনে রাখতে হয়। তাহলে ইন্টারেস্ট কত? 0.40 ইন্টু 100 বাই আসল কত? 1 টাকা। আর টি কত? 4 বছর। এই দশমিক তুললে নিচে 100 আসবে, 100 100 বাদ যাবে, 4×10 = 40 হবে। অর্থাৎ আর এর মান পাওয়া যাচ্ছে 10%। ঠিক আছে? তাহলে 450 টাকার 10% হারে 2 বছরের সুদ কত হবে? 450 টাকার 10% কত হবে? 45 টাকা। এটাও আমি কিভাবে করলাম? যদি না বুঝে থাকো, দেখা মাত্রই বললাম 450 টাকা 10% মানে 45 টাকা। যদি না বুঝে থাকো, কিছুদিন দিন আগেই পার্সেন্টেজের আমি 5 নম্বর ক্লাস দিয়েছি। পার্সেন্টেজের 5 নম্বর ক্লাসটা দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। ঠিক আছে? শতকরার একদম বেসিক রুলসটা বলে দিচ্ছি। যে কোনো অঙ্ক দেখা মাত্রই তুমি বলতে পারবে 10% বলো, 15% বলো, 9% বলো, 0.1% বলো, কিভাবে বের হয় এগুলো দেখা মাত্রই বলা যায়। এই ক্লাসটা দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবে। পার্সেন্টেজের 5 নম্বর ক্লাস, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো নি। তাহলে 450 টাকার 10% হলো 45 টাকা। এটা 1 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ 2 দিয়ে গুণ করবো, কত হলো? 90 টাকা। উত্তর হচ্ছে অপশন এ, 90 টাকা। পরবর্তী কোশ্চেন, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ? রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছি। তাহলে আসলের 9/25 অংশ, সুদটা হলো আসলের 9/25 অংশ। তাহলে আমরা আসল কত বলতে পারি? আসল হলো 25x এবং সুদ হলো 9x। আর হলো 6 বছর। তাহলে আর সমান সমান কি হবে?
তাহলে আর এর ফর্মুলা কি হবে? আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে মান বসালে কি হবে? 9x ইন্টু 100 বাই 25x ইন্টু 6। এক্স এক্স কাটা, 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100, 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, অর্থাৎ 3 দুগুণে 6%। কোন অঙ্ক ফর্মুলার সাহায্যে খুব তাড়াতাড়ি হবে অথবা কোন অঙ্ক ফর্মুলা ছাড়া তাড়াতাড়ি হবে, এটা কিন্তু অঙ্ক দেখে বুঝতে হবে। সমস্ত অঙ্কই যে ফর্মুলা ছাড়া হবে এমনটা নয়, ফর্মুলা ছাড়া হয়, কিন্তু সেভাবে করতে গেলে টাইমটা অনেক বেশি লাগবে। তাই যে অঙ্কে যেভাবে কম সময় লাগবে সেইভাবে আমি করে দিচ্ছি, এটাও তোমাকে বুঝতে হবে। পরবর্তী কোশ্চেন 4 নম্বর, কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 আছে? সময় জানতে চেয়েছে। তাহলে এটা ফর্মুলার সাহায্যে খুব তাড়াতাড়ি হবে। আসল ও সুদের অনুপাত 10:3 দিয়েছে, তাহলে আসল হলো 10x আর সুদ হলো 3x। ঠিক আছে? তাহলে টাইম জানতে চেয়েছে, তো টাইম সমান আই ইন্টু 100, তাহলে আই হলো 3x ইন্টু 100 বাই পি হলো 10x ইন্টু আর হলো 10। এক্স এক্স কাটা, 100 কাটা, এই 10 কাটা, সমান সমান কত হলো? 3 বছর। ঠিক আছে, অপশনে সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেন, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? এটা ফর্মুলা ছাড়া করবো, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে মূলধন মনে করো 100 টাকা ধরে নিলাম, 4 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে কত হয়? 200 টাকা হয়। তা 4 বছরে হয়। তাহলে সুদটা কত হয়? 200 মাইনাস 100 সমান সমান 100 টাকা। তাহলে 100 টাকা সুদ হয় 4 বছরে। 100 টাকা সুদ হয় 4 বছরে। বলছে সেই মূলধনটা কত বছরে 5 গুণ হবে? মূলধন যদি দ্বিগুণ হয়েছে, সুদ হয়েছে 100, তাহলে 5 গুণ হলে সুদ হবে 400। 5 গুণ মানে কত? টোটাল 500 টাকা হবে মূলধনটা। তাহলে সুদ কত হবে? 400 টাকা। আসলে 100 টাকা ধরেছি। তাহলে 400 টাকা সুদ হতে কত বছর টাইম লাগবে? 100 টাকা সুদ হতে টাইম লেগেছে 4 বছর। তাহলে 400 টাকা সুদ হতে কত সময় লাগবে? 16 বছর। কিভাবে বের করলাম? এখানে দেখো কয় গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। এখানেও কত গুণ হবে? 4 গুণ হবে। ঠিক আছে, দেখো অঙ্ক দেখা মাত্রই কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। অর্থাৎ বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই ক্লাসগুলো দেখো এবং বাড়িতে তোমার অঙ্ক বই থাকলে সেই অঙ্ক থেকে অঙ্কগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। এই অঙ্কগুলো সুবীর দাসের বই থেকে আমি তুলে নিয়েছি। সুবীর দাসের বইতে কিন্তু এই অঙ্কগুলো ট্রিকের সাহায্যে করানো আছে। সেই ট্রিকগুলো দিয়ে অঙ্ক করলে কিন্তু তোমার সমস্ত অঙ্ক মনে থাকবে না। তাই এই শর্টকাট প্রসেস যেটা আমি বলে দিচ্ছি, এইভাবে যদি মনে রাখো তুমি অনেকটা লাভবান হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। কোনো মূলধন 7 বছর যদি দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে? আগের অঙ্কগুলো যদি বুঝে থাকো, এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক হিসাবে করে কমেন্টে বলবে কত বছরে সেটা 7 গুণ হবে। টাইম জানতে চেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।